আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি সবাই ভালো আছেন। আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনার নবুয়তের 10ম বছর মহান রব্বুল আলামিনের সাথে সাক্ষাতের উদ্দেশ্যে রবের ডাকে মিরাজে গমন করেছেন, অর্থাৎ সপ্তম আকাশ পাড়ি দিয়ে মহান আল্লাহর আরশে আল্লাহর সাথে কথোপকথন করেছেন এবং মহান আল্লাহ রব্বুল আলামিনের অনেক কুদরত স্বচক্ষে দেখে এসেছেন। সেই কথোপকথনের সময় অনেক গুরুত্বপূর্ণ কিছু কথা হয়েছিল, যা জানলে হয়তো আপনি অবাক হবেন। তাই আজকের এই ভিডিওর মধ্যে আমি আপনাদেরকে মিরাজের একটি গুরুত্বপূর্ণ কথোপকথন শেয়ার করতে যাচ্ছি। সুতরাং ভিডিওটা মনোযোগ দিয়ে শেষ পর্যন্ত দেখবেন এবং আপনি যদি জুলফিকার মিডিয়াতে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন, যাতে করে পরবর্তী আপডেটগুলো পেয়ে যান সবার আগে। তাহলে চলুন আলোচনা শুরু করা যাক। একদিন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিবি আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে ডেকে জিজ্ঞেস করলেন, হে আয়েশা, আজকে আমি অনেক খুশি, তুমি আমার কাছে যা চাইবে তাই দেব, বলো তুমি কি চাও। হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা চিন্তায় পড়ে গেলেন। হঠাৎ করে তিনি এমন কি চাইবেন, আর যা মন চাই তাই তো চাইতে পারেন না। যদি কোনো ভুল কিছু চেয়ে বসেন আর নবীজি যদি কষ্ট পেয়ে যান, এমন অনেক প্রশ্নই মনে জাগতে লাগলো। হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা নবীজিকে বললেন, আমি কি আমার বাবার কাছ থেকে কিছু পরামর্শ নিতে পারি? হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ঠিক আছে, তুমি পরামর্শ নিয়েই আমার কাছে চাও। হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা উনার আব্বা হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু এর কাছে পরামর্শ চাইলেন। হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু বললেন, যখন কিছু চাইবেই তাহলে তুমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে মিরাজের রাতে আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে হয়েছে এমন কোনো গোপন কথা জানতে চাও, আর কথা দাও নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বলবেন তা সর্বপ্রথম আমাকে জানাবে। হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে মিরাজের রাতের কোনো এক গোপন কথা জানতে চাইলেন, যা এখনো কাউকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুস্কি হেসে দিলেন, বললেন, বলে দিলে আর গোপন থাকে কি করে, একমাত্র আবু বকরই পারে এমন বিচক্ষণ প্রশ্ন করতে। অতঃপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে লাগলেন, হে আয়েশা, আল্লাহ আমাকে মিরাজের রাতে বলেছেন, হে আমার হাবিব, আপনার উম্মতের মধ্যে যদি কেউ কারো ভেঙ্গে যাওয়া মন জোড়া লাগিয়ে দেই, তাহলে আমি তাকে বিনা হিসেবে জান্নাতে পৌঁছে দেব। সুবহানাল্লাহ। হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা ইনার আব্বু হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু এর কাছে এসে নবীজির বলে দেওয়া এই কথাগুলো বললেন। শুনে হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু কাঁদতে শুরু করলেন। হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা আশ্চর্য হয়ে জিজ্ঞেস করলেন, আব্বু, আপনি তো কত ভাঙ্গা মন জোড়া লাগিয়েছেন, আপনার তো সোজা জান্নাতে চলে যাওয়ার কথা, আপনি কাঁদছেন কেন? হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু বললেন, আয়েশা, এই কথাটার উল্টা দিক চিন্তা করে দেখো, কারো ভেঙ্গে যাওয়া মন জোড়া লাগালে যেমন আল্লাহ সোজা জান্নাত দিবেন, কারো মন ভাঙলে ও আল্লাহ সোজাসুজি যদি জাহান্নামে দিয়ে দেন। আমি না জানি নিজের অজান্তে কতজনের মন ভেঙেছি, আল্লাহ যদি আমাকে জাহান্নামে দিয়ে দেন সেই চিন্তায় আমি কাঁদতেছি। সুবহানাল্লাহ। এই হলো আমাদের ইসলাম। দুনিয়ায় থেকে জান্নাতের সুসংবাদ পাওয়ার পরেও এইভাবে চিন্তা করেন। এইভাবে ইসলাম আমাদেরকে শিক্ষা দেয় কাউকে কষ্ট না দিতে, মানুষের কষ্টে পাশে দাঁড়াতে। হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেছেন, যদি তুমি গোশত রান্না করতে চাও তাহলে 1 গ্লাস পানি বেশি দিয়ে দাও, যাতে তোমার গরিব প্রতিবেশীকে একটু দিতে পারো। আর যদি না দিতে চাও তাহলে এমন সময় রান্না করবে যখন প্রতিবেশীর বাচ্চা ঘুমিয়ে থাকে, গোশতের ঘ্রাণ পেয়ে বাবা মাকে গোশত খাওয়ার কথা না বলে। গরিব বাবা মা গোশত কিনে খাওয়াতে পারবে না, মনে অনেক কষ্ট পাবে। এইভাবে ইসলাম আমাদের শিক্ষা দিয়েছেন। হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিক্ষা দিয়ে গেছেন মানুষের মন না ভাঙতে, মানুষের কষ্ট না দিতে।
আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে মানুষের কষ্টে পাশে দাঁড়ানোর, মানুষকে কষ্ট দেওয়া থেকে, মানুষের ভেঙ্গে যাওয়া মন জোড়া লাগাতে, অন্যের কষ্ট ভাগাভাগি করতে তৌফিক দান করুক। আশা করি আপনারা এই বিষয় সম্পর্কে অবগত হতে পেরেছেন। অতএব আমরা এখন থেকে চেষ্টা করব কোনো মানুষের পাশে দাঁড়ানোর জন্য এবং কোনো মানুষকে কষ্ট না দিতে, পারলে মানুষের মন জোড়া লাগিয়ে দিতে। আজকের মতো এখানেই বিদায়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।